প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা, আপনারা দেখছেন এমডি জাকির গার্ডেন 2.0 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের আমি লটকন গাছ সম্পর্কে ধারণা দেব। অনেকেই বাজার থেকে কিংবা বাগান থেকে লটকন গাছ কিনে নিয়ে আসি, তার পরবর্তী দেখা যায় যে লটকন গাছে ফল আসে না, লটকন গাছ পুরুষ হয়ে যায়। অনেক বড় বড় গাছ হওয়া সত্ত্বেও কিন্তু গাছ কেটে ফেলে দিতে হয়। তো অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখলে বুঝতে পারবেন যে লটকন গাছে কী জন্য ফল আসে না, আর কীরকম গাছ আপনার বাড়িতে বাসায় রোপণ করলে অবশ্যই গাছটিতে ফল আসবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝে নিন। পরবর্তী গাছ কেনার আগে অবশ্যই আপনারা আশা করি যে ঠকবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, লটকন গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে প্রথম স্টেপটা ফলো করতে হবে সেটি হবে আপনার জায়গা নির্ধারণ। অবশ্যই আপনি কীরকম জায়গায় গাছটি লাগাবে সেটির উপর ডিপেন্ড করবে আপনার গাছটির ফলন। তো আমরা অনেকেই জানি লটকন গাছ কিন্তু ছায়াযুক্ত জায়গার মধ্যে বেশি হয়ে থাকে। তো এটি আপনারা চাইলে কিন্তু ছায়ার মধ্যে লাগাতেও পারেন কিংবা রোদের মধ্যে লাগাতে পারেন। যদি আপনি ছায়ার মধ্যে দেন তাহলে দেখবেন 12 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা কিন্তু রোদ থাকা লাগবে। একদম ছায়ার মধ্যে কোনো সময় গাছ হয় না, সেটা সবসময় মাথায় রাখবেন। লটকন গাছ হোক কিংবা যে কোনো গাছ হোক, একদম ছায়ার মধ্যে কোনো গাছ হয় না। তো অবশ্যই আপনি এই জিনিসটা লক্ষ্য রাখবেন, একটু রোদের মধ্যে লাগানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু লটকন গাছের ফলন আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। আর আমরা অনেকে লটকন গাছ বাজার থেকে কিনে নিয়ে আসি, দেখা যায় যে বিচির গাছ কিনে নিয়ে আসি। অবশ্যই এই ক্ষেত্রে এটা করা যাবে না। লটকন গাছ কোনো সময় বিচির গাছ কিনবেন না। যেহেতু লটকন গাছের মধ্যে মহিলা পুরুষ রয়েছে, গাছ রয়েছে, অবশ্যই আপনি যদি বিচির গাছ কিনেন দেখা যাবে পরবর্তী আপনার গাছটি অনেক বড় হয়ে গেল কিন্তু গাছে ফল নাই একটাও। তাই অবশ্যই আপনি বাগান থেকে গাছ কিনেন কিংবা বাজার থেকে গাছ কিনেন, সঠিক নরসিংদী লটকন যেটা রয়েছে অবশ্যই এটি সিলেক্ট করবেন বাগানের জন্য। কিংবা আপনার বাসার সাইডে লাগান, ছাদের উপরে কিন্তু লটকন গাছ হয় না, আপনারা চাইলে বাসার সাইডে লাগাতে পারেন। তো যারা ড্রামের মধ্যে লটকন গাছ করতে চান তারা অবশ্যই করতে পারেন, আমি সাজেস্ট করবো করতে পারেন। তবে অনেক নিয়মকানুন রয়েছে, সেটি মেনটেন করে তারপর আপনারা গাছ ছাদের মধ্যে ড্রামের মধ্যে গাছ রোপণ করতে পারেন। আমি যেরকম বুঝি, লটকন গাছ কিন্তু আপনার বেশি পরিমাণ বড় হয়ে যায়। অবশ্যই আপনি ছাদের মধ্যে গাছ করতে গেলে বিভিন্ন প্রকার ঝামেলা হবে। তো মাটির মধ্যে গাছ করাটাই সব থেকে উত্তম। অবশ্যই আপনি যেরকম জায়গায় লটকন গাছটি লাগাবেন, গাছটির গোড়ার মধ্যে পানি থাকা যাবে না এবং কি আপনার গাছটি কলমের জায়গা হবে। তো আরেকটা জিনিস বিষয়টি আপনি দেখিয়ে দিচ্ছি, দেখেন বন্ধুরা, যেখানে কলম এখানে কিন্তু চিহ্ন থাকবে। তো আপনার বাজার থেকে গাছ ক্রয় করার সময় কিংবা বাগান থেকে গাছ ক্রয় করার সময় এই জিনিসটা লক্ষ্য রেখে তারপর কিনবেন। দেখেন অনেক ব্যবসায়ী রয়েছে কিন্তু আপনার গাছ একটা বলে পরে একটা দেয় কিন্তু আরেকটা, তাই আপনার কলম গাছ না দিয়ে বীচের গাছ কিন্তু ধরে দিতে পারে। তো অবশ্যই এই জিনিসটি লক্ষ্য রেখে তারপর আপনারা গাছ কিনবেন। আর অনেকেই বলে লটকন গাছে ফুল আসে কিন্তু লটকনের কড়া টিকে না, এটি হচ্ছে বাই। দেখেন পেঁপে গাছ কীরকম, পেঁপে গাছের মধ্যে কিন্তু ফুল আসে কিন্তু যে গাছটি পুরুষ রয়েছে এই গাছটিতে কিন্তু ফল আসে না। সেম কিন্তু লটকন গাছ, যে গাছে ফুল আসবে ফল টিকবে না, এটি মনে করেন আপনি পুরুষ গাছ। তো এটি অবশ্যই রেখে লাভ নেই, কেটে ফেলে দেবেন। তো পরবর্তী একটি ভালো একটি গাছ রোপণ করবেন। দেখেন বন্ধুরা, আপনি লটকন গাছ হোক কিংবা যে কোনো গাছ হোক, আপনি যখন একটি গাছ রোপণ করবেন বাসার মধ্যে, গাছটি কিন্তু অনেক দিন পর্যন্তই থাকবে। তাই অবশ্যই আপনি ভালো একটি জাত রোপণ করা এটি আপনার নৈতিক দায়িত্ব। তো বন্ধুরা, অনেক কথা হলো, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। আর আমার চ্যানেলটি বন্ধুরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর হ্যাঁ, আমি কিন্তু বাগান থেকে তোমাদেরকে নতুন নতুন টিপস দেওয়ার চেষ্টা করি, যে কীভাবে কোন জাত কী করলে ভালো হবে, অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই এরকম টিপস পেতে আমার সাথেই থাকবে। ধন্যবাদ।